দৈত্যটি সে দৈত্যগুলোকে রুম থেকে বাইরে বের করে দেয়। তারপর তারা দুজনে মিলে প্ল্যান করতে শুরু করে কিভাবে এই নির্দয় দৈত্যদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। সৌফির তখন মাথায় আসে তাদের মহারানীর কথা। তখন সঙ্গে সঙ্গে সে তার বেস্ট ফ্রেন্ডকে জানায় আমার মহারানীর কাছে সাহায্য নিতে পারি। তখনই সৌফি মহারানীর কাছে চলে যায়। মহারানীকে বলে কিছু দৈত্যরা বাচ্চাদের কিডন্যাপ করে খেয়ে ফেলতেছে, কারণ এই ধরনের দৈত্য এ শহরে থাকলে পরবর্তীতে বিপদ হতে পারে। মহারানী এসব শোনার পরে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তখন সৌফি বলে যে তাদের মধ্যে একজন ভালো দৈত্য রয়েছে, সে আমার বন্ধু হয়। তখন মহারানী তার বন্ধুকে দেখতে চায়। সৌফি বলে আপনি যদি কথা দেন তাকে দৈত্য হিসাবে কোনো শাস্তি দেবেন না। মহারানী কথা দেয় যে তার বন্ধুর কোনো ক্ষতি করবে না। আর তখনই সৌফি তার বন্ধুকে আসতে বলে, তার সামনে হাজির হয়ে তাকে মাথা নত করে সম্মান জানায়। আর পরবর্তীতে মহারানী তাদের দুজনকে রাজপ্রাসাদে খাবারের জন্য নিমন্ত্রণ করে। আর খাবার টাইমে এই মহারানী তাদের কথা অনুযায়ী বিশেষ টিম রেডি করে দেয়, যারা ওই খারাপ দৈত্যগুলোকে শায়েস্তা করবে। মহারানীর কাছ থেকে সৌফি ও দৈত্য তাদের স্থানে ফিরে আসতে ধরে। আর তখনই সেখানে সৌফিকে আর বুড়ো দৈত্যকে ধরে ফেলে। সেখানে এখন বুড়ো দৈত্যটিকে হাতের মুঠোয় তুলে নেয় দৈত্যটি। আর তখনই সেখানে হেলিকপ্টার সহ সেনাবাহিনীরা হাজির হয়। তাদেরকে বেঁধে হেলিকপ্টারে ঝুলে সেখান থেকে বহু দূরে একটি ফাঁকা দ্বীপে ছেড়ে দেয়। সেখান থেকে ফিরে আসা কোনোভাবেই সম্ভব না। হেলিকপ্টারের মধ্যে থেকে কিছু সবজিও দেওয়া হয়, যাতে তারা এই সবজির বীজ থেকে গাছ বানিয়ে সেই গাছ থেকে সবজি খেয়ে বাঁচতে পারে। আর অন্যদিকে দেখা যায় সৌফিও ফিরে আসে তার নিজ জগতে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।